অবশেষে উদ্ধার হলো আমাদের সবার প্রিয় তিশাম। তাকে উদ্ধার করলো সৌরদীপ। কিন্তু সৌরদীপ একা করতে পারতো না যদি না তিশামের বাবা সৌরদীপকে সাহায্য করত। কথা বলছি ময়ূরপঙ্খী সিরিয়াল সম্পর্কে। ময়ূরপঙ্খী সিরিয়ালের আরও বেশ কিছু খবর আমার কাছে এসে গেছে, সেগুলো আজকে আমি তোমাদের সবার সামনে তুলে ধরবো। কিন্তু হ্যাঁ, তার আগে যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমত পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, আর দ্বিতীয়ত যারা যারা এখন অবধি চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করো। নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো, আর তার পাশে দেখো একটা বেল বাটন আছে। তো বেল বাটনটা ক্লিক করো, যাতে আমার ভিডিও যখনই আপলোড হবে তখনই যাতে তোমাদের মোবাইলে সেটা নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়, আর তোমরা জানতেও পারো, আর সবার প্রথমে ভিডিও দেখতে পারো। সৌরদীপ ছদ্মবেশে তিশামকে উদ্ধার করলো। তিশামকে তো বাইজি বানিয়ে দেওয়া হচ্ছিল, তার কারণ পিসিমা এখন জানাচ্ছে যে শ্বশুর বাড়িতে তুমি তেমন সুখে ছিলে না, এবং মামার বাড়িতে যদি ফিরে যেতে সেখানে মামি তোমাকে টিকতে দিত না, তাই আমি তোমাকে রাজরানী বানিয়ে দিলাম। এবং এটাও জানাচ্ছে যে তিশামের এতে কোনো আপত্তি থাকা নাকি উচিত না, তার কারণ হচ্ছে তিশাম এর আগেও তো একজনকে ভালোবাসতো। একজনকে ভালোবেসে তাকে না বিয়ে করে আরেকজনকে মানে বাড়ির চাপে বিয়ে করা মানে এটাই প্রমাণিত হচ্ছে যে তিশাম নাকি ক্যারেক্টারলেস। অদ্ভুত বিচার ব্যবস্থা। তো যাই হোক, এই বিচারের উপরে তো দাঁড়িয়ে থেকে মোটামুটি সবাই তিশামকে এখন বলছে যে তুমি কখনোই সতী নও, সত্যি নাকি সে না। তো যাই হোক, বেশ কিছু নিয়ম আছে। এখন আমি জানতে পারলাম যে বাইজি হতে গেলেও নাকি বেশ কিছু নিয়ম পালন করতে হয়, এবং তারপরে নাকি সে বাইজি হতে পারে, তবে তার আগে রাজা তাকে ভোগ করে। তো ফাইনালি সমস্ত নিয়মকানুন নিষ্ঠার সাথে পালন করানো হলো জবরদস্তি তিশামকে দিয়ে। তিশামের অনিচ্ছায়ও তিশামকে সেগুলো পালন করতে হলো। তো যাই হোক, এরপরে যেটা হলো সেটা হচ্ছে, তিশাম ঘরে অপেক্ষা করছে যে কখন রাজা আসবে আর তাকে ভোগ করবে, আর তারপরে রাজা নাকি তাকে বাইজি বানিয়ে দেবে, এবং যতদিন রাজার ইচ্ছা হবে রাজা নাকি তাকে ভোগ করবে, আর যেদিন ইচ্ছা হবে না, তিশামের প্রতি মোহটা ফুরিয়ে যাবে, সেদিন নাকি তিশামকে ছুঁড়ে ফেলে দেবে ডাস্টবিনে, এবং তখন নাকি তিশামকে অন্য কিছু বেছে নিতে হবে। তো এগুলো কিছুই চায়নি তিশাম। সে চেয়েছিল যে কোনো রকমের সাদামাটা জীবন কাটাতে, কিন্তু তিশাম ভুলে গেছিল যে নিজের ইচ্ছায় এরকম অচেনা কারোর সাথে হাত ধরে বিদেশে আসলে বা বাইরে কোথাও চলে গেলে কতখানি বিপদ আসতে পারে। এবার হয়তো হাড়ে হাড়ে টের পাচ্ছে তিশাম। আমরা অনেকে ভাবছি যে তিশামের এই জিনিসটা একদম ঠিকঠাক হয়েছে, কারণ তিশাম যে পরিমাণ জেদি একটা মেয়ে, তার জন্য এগুলো নাকি দরকার ছিল। তো এবার যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে যে সৌরদীপকে তো পুরোপুরি অ্যাড্রেস দিয়ে দেওয়া হলো। সৌরদীপ চলে গেল সেখানে, তিশামকে সেখানে অনেক কষ্ট করে উদ্ধার করে নিয়ে এলো, কিন্তু তিশাম আসতে চাইছিল না। এখনও তিশামের জেদ কমেনি। তো তিশামকে জোর করেই প্রায় ধরে নিয়ে এলো সৌরদীপ, এবং নৌকাতে করে নিয়ে চলে যাচ্ছে। এবার তিশামের বাবা তার পরিচয় গোপন করেই তিশাম আর সৌরদীপের বিয়ে দিয়ে দিচ্ছে, যাতে করে রাজা কখনো এসে তিশামকে আর ওখান থেকে নিয়ে যেতে না পারে। কারণ একজন বিবাহিতকে কি করে রাজা জোর করে নিয়ে যেতে পারে, একজনের স্ত্রী যেহেতু সে। তো যাই হোক, এই সমস্ত কিছু তো চলছে। এর পরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে তিশামের বাবার বেশ কিছু ভূমিকা আমরা দেখতে পাবো, এবং এর পরে গল্পে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে যে আমরা তো সবাই জানি যে তিশামকে বিয়ে করে সৌরদীপ ফিরছে। তার কারণ তিশামকে তো ওখানে বিয়েটা করতেই হলো সৌরদীপের সাথে। সেটা অবশ্যই এক প্রকার সৌরদীপ আর তিশামের ভালোর জন্যেই হয়তো দিল তিশামের বাবা এই বিয়েটা, যাতে করে ওদের আর কোনো বিপদ না হয়। তো এই বিয়ের পরে যখন তারা বিয়ের পরে যখন সৌরদীপ তার নিজের বাড়িতে ফিরছে, তো তখন তিশামকে সহ্য করতে হবে নানান অত্যাচার এবং নানান কথা। বিশেষ করে ছোটো মা তাকে কথা শোনাতে কিন্তু ছাড়বে না। হাজারটা অগ্নি পরীক্ষা দিতে হবে এবার তিশামকে। তো সেই সমস্ত অগ্নি পরীক্ষা যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই করে দেখো সিরিয়াল ময়ূরপঙ্খী স্টার জলসা HD-তে ঠিক বিকেল 5:30টার সময়। যারা যারা মিস করছো, এই যে আমি আছি, আমার কাছে যতটুকু আপডেট থাকবে ঠিক ততটুকু আপডেট তুলে ধরবো তোমাদের সামনে। আর এবার যেটা বলবো সেটা হচ্ছে, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো। সিরিয়ালে কোনো বিষয় যদি তোমাদের খারাপ লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে ডিসলাইক করার কিন্তু কোনো কারণ থাকছে না। তার কারণ এই ভিডিওটাতে আমি কথা বলে গেলাম, আমার কথা যদি খারাপ লাগে তখন সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাতেই পারো। তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের মতামতটা ঠিক কি। এই সৌরদীপ তিশাম এই যে বিয়ে থাওয়া করছে এবং এই যে বিষয়টা ঘটছে, এর উপরে তোমাদের মতামতটা অবশ্যই করে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে ফেলো। আর যেটা করবে, পারলে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করো যে তিশামকে এবার অগ্নি পরীক্ষা দিতে হবে। আর যেটা করবে সেটা হচ্ছে, যারা যারা এখন অবধি চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ময়ূরপঙ্খী সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে আসি, ততক্ষণের জন্য টাটা।